ক্রিস্টিয়ানো রোনালদো এই নামটি বিশ্ব ফুটবল ইতিহাসে এক স্বর্ণলেখা লেখা। 2 দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল সর্বোচ্চ স্তর খেলে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন ফুটবল নন, তিনি এক প্রজন্মের আবেগ প্রতীক। কিন্তু 2025 সালের নভেম্বর কোয়ালিফিকেশন ম্যাচে তার প্রথম আন্তর্জাতিক লাল কার্ড পাওয়া শুধু একটি শিরোনাম নয়, এটি বহুমাত্রিক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার ভবিষ্যৎ, বিশেষ করে 2026 সালের বিশ্বকাপ তার অংশগ্রহণ নিতে প্রশ্ন উঠেছে। এই লেখায় আমরা রোনালদোর লাল কার্ডের কেন্দ্র করে ঘটনার বিশেষ বিবরণ, VAR সিদ্ধান্ত, রোনালদো প্রতিপক্ষের প্রতিক্রিয়া, সম্ভাব্য নিষেধাজ্ঞা, আইনগত দিক, তার কেরিয়ার এর মানে, পর্তুগালের জন্য এর প্রভাব এবং ফুটবলের বৃহত্তম বাস্তবতা ব্যাখ্যা করব। 2025 সালের নভেম্বর মাসে এই রাতে পর্তুগাল ও আয়ারল্যান্ড মধ্যকারের ম্যাচটি ছিল বিশ্বকাপ কোয়ালিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্তুগাল ছিল গ্রুপের অন্যতম ফেভারিট দল, আর আয়ারল্যান্ড ছিল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ। কিন্তু মাঠের মাঝখানে এমন কিছু ঘটবে আশা করিনি। ম্যাচের 61তম মিনিটে আয়ারল্যান্ড ডিফেন্ডার দ্বারা শেয়াকে পেছন থেকে কনুই দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। রোনালদোর বিরুদ্ধে প্রথমে রেফারি একটি হলুদ কার্ড দেখান, যা অনেকে স্বাভাবিক ফাউলের শাস্তি হিসেবে মনে করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে VAR রেফারির ঘটনাটি পুনর্মূল্যায়ন ঘটল। রেফারি পিচ সাইড মনিটরে রিপ্লে দেখার পর সিদ্ধান্ত বদলে ফেলেন এবং রোনালদোর প্রতি সরাসরি লাল কার্ড প্রদর্শন করেন। দর্শক ও সমর্থকদের জন্য এটি ছিল এক চমকে ওঠার মতো মুহূর্ত, কারণ রোনালদো তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো এমন ঘটনা ঘটেনি। VAR সিদ্ধান্তটি ম্যাচের অন্যতম বিতর্কের বিষয় হয়ে ওঠে। অনেক ফুটবল বিশ্লেষক বলেছেন, রিপ্লেতে দেখা সংঘর্ষটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়। রোনালদো সেই সময় দৌড়াচ্ছিল এবং প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছাকাছি ছিলেন। কিছু অ্যাঙ্গেলে মনে হয় তিনি কনুই উঁচু করেছিলেন এবং আঘাতটি ইচ্ছাকৃত। আবার অন্য অ্যাঙ্গেলগুলোতে মনে হয় এটি শরীরের ভারসাম্য রক্ষার স্বাভাবিক অংশ। রোনালদো নিজেও মাঠ ছাড়ার সময় হাত তুলে প্রতিবাদের ইঙ্গিত দেন। এমনকি দর্শকের দিক থেকে থাম্বস অ্যাপ দেখানোর ঘটনাটি সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক দেখা দেয়। অনেকে এটিকে ব্যঙ্গাত্মক আচরণ বলে মন্তব্য করেন। অন্যদিকে আয়ারল্যান্ড কোচ মন্তব্য করেন যে রোনালদোর আচরণ খেলায় বিনয়মৃত ছিল এবং রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। পর্তুগাল কোচ অবশ্যই সম্পূর্ণ বিপরীত মত দেন। রোনালদো আন্তর্জাতিক ফুটবল 2 শতাধিক ম্যাচ খেলেছেন, কিন্তু এর আগে কখনোই লাল কার্ড পাননি। ক্লাব ফুটবল তার কয়েকটি লাল কার্ড থাকলেও জাতীয় দলে এটি প্রথম ঘটনা। এটি একটি নতুন আলোচনার জন্ম দেয়। বয়সজনিত পরবর্তীতে কি মাঠের আলোচনায় প্রভাব ফেলেছে? প্রতিপক্ষ ডিফেন্ডাররা কি তাকে প্রভাবিত করেছে? নাকি VAR যুগে কোনো ছোট সংঘর্ষের বড় শাস্তির কারণ হতে পারে? যাই হোক, এই কার্ডটি তার ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য নথি হিসেবে রইল। ফিফার আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সরাসরি দেওয়া লাল কার্ডের ওপর একাধিক ধরনের শাস্তি নির্ভর করে। স্বাভাবিক নিয়ম, যে কোনো লাল কার্ডের ক্ষেত্রে খেলোয়াড়রা পরবর্তী ম্যাচ খেলতে পারবে না। যদি রেফারি বা ফিফা একটি গুরুতর ফাউল মনে হয়, তাহলে নিষেধাজ্ঞা বাড়তে পারে। যদি ফিফা মনে করে কনুইয়ের আঘাতটি ইচ্ছাকৃত ছিল এবং প্রতিপক্ষ আহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল, তাহলে আরও কঠোর শাস্তি আসতে পারে। এর মানে হলো রোনালদো কোনো প্রীতি ম্যাচ খেলতে নিষেধাজ্ঞা কাটাতে পারবে না। নিষেধাজ্ঞা কেবল প্রতিযোগিতামূলক ম্যাচে গণনা করা হয়। সুতরাং যদি পর্তুগালের আগামী প্রতিযোগিতামূলক ম্যাচ কম থাকে, তবে নিষেধাজ্ঞা সরাসরি 2026 বিশ্বকাপের ম্যাচগুলোতেও প্রভাব ফেলতে পারে। জুয়ার ফ্লেভিস, গনসালো রামোস, রাফায়েল লেয়াও সবাই প্রতিভাবান, কিন্তু তাদের খেলার অভিজ্ঞতা রোনালদোর মতো নয়। রোনালদোর কর্নার, ফ্রি কিক, পেনাল্টির মতো পরিস্থিতি বড় ভূমিকা রাখেন। দলের কিংবদন্তি মাঠে না থাকলে তরুণ খেলোয়াড়দের ওপর বাড়তি মানসিক চাপ পড়ে। একজন 40 বছর বয়সী কিংবদন্তি খেলোয়াড়ের কাছ থেকে অনেকেই শীতল মাথার আচরণ আশা করে, কিন্তু সেই দিন রোনালদো অতিরিক্ত উত্তেজিত ছিলেন। বিশ্লেষণ করলে দেখা গেছে, ম্যাচ আয়ারল্যান্ডের আক্রমণ পর্তুগালকে চাপে রেখেছিল। রোনালদো বল অনেকবার হারিয়েছেন। তিনি কয়েকটি সিদ্ধান্তে রেফারির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রতিপক্ষ তার উপর চাপ বাড়িয়েছেন। এই মানসিক চাপ আর আচরণকে প্রভাবিত করতে পারে। ঘটনার পর সারা বিশ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকদের একাংশ বলেছেন এটি কঠোর সিদ্ধান্ত। অন্যদের মত, রোনালদো বয়সের চাপে আবেগী হয়ে পড়েছেন। বিশ্লেষকরা বলেছেন, VAR যুগে এই ধরনের সিদ্ধান্ত সাধারণত সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে থাম্বস অ্যাপ বিতর্ক বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ঘটনার পর পুরো ফুটবল বিশ্বকাপ
কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দেয়। খেলোয়াড়দের তাদের শারীরিক আচরণ আদৌ অসচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রোনালদোর মতো বিশ্বতারকার সাথে থেকে রেহাই পাননি, এটি ফুটবলের ন্যায়তার পরিচয়। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণ করা আরও জরুরি। অনেকেই বলেছেন 2026 বিশ্বকাপে তার শেষ টুর্নামেন্ট হতে পারে। এই ঘটনার পর তার জন্য 3টি পথ খুলে যায়। একে তার দল ভক্তরা আরও উত্তেজিত হয়ে পড়ে। এতে করে ক্যারিয়ার শেষ অধ্যায় আগের মতো আলোচনা কেন্দ্রবিন্দু নাও হতে পারে, তবে এটি নেতিবাচক মুহূর্তের ইতিবাচক শিক্ষার রূপ নিতে পারে। রোনালদোর লাল কার্ড শুধু একটি ফুটবল ইভেন্ট নয়, এটি তার ক্যারিয়ারে পর্তুগালের বিশ্বকাপের সম্ভাবনা। আন্তর্জাতিক ফুটবলের শৃঙ্খলা ব্যবস্থা ও খেলোয়াড়দের আচরণ সংক্রান্ত আলোচনাকে নতুন করে জাগ্রত ঘটেছে। ঘটনাটি প্রমাণ করে ফুটবল আবেগ গুরুত্বপূর্ণ হলেও নিয়ন্ত্রণ আরও বেশি গুরুত্বপূর্ণ। নিয়ম সবার জন্য সমান, ছোট সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে। এখন সবাই অপেক্ষা করছে ফিফার অফিসিয়াল সিদ্ধান্তের জন্য, যা নির্ধারণ করবে রোনালদোর শেষ বিশ্বকাপের শুরুটা কেমন হবে। তো ভিউয়ার্স, আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। এরকম আর নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।